একটা প্রশ্নের জবাব সারা রাত দেওয়া যাবে, ডালপালা কত রকমের শাখা, কিন্তু জ্ঞান তো থাকতে হবে। ওই ক্যাসেট শুনে মুখস্থ করে কবি গান গাওয়া না, সাধুগুরু সঙ্গ করতে হবে, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে, তারপরে নিজের বিবেকের দ্বারায় সেগুলোকে আবার কোনটা বললে জগতের কল্যাণ হয়, কোনটা বললে জগতের অকল্যাণ হয়, সেটাও বেছে নিতে হবে। মা একটু শোনো কথা বল। তাহলে এই যে দেহ জমি চার্জ দেবা, কি দিয়ে চার্জ দেবা? কালীচরণ বাবা শোন, চার্জ দিতে গেলে লাঙল লাগবে না? চার্জ দিতে গেলে গরু লাগবে না? লাঙল টানবে কারা? গরুকে তো। তাহলে আমার গানে সব বলা আছে, দেখো, 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে, 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। এই 6টি বলদ কোনটা কোনটা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এর একটারেও খুঁজে পাবেন না। মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেছে, পৃথিবীর যিনি সবচাইতে বড় বৈজ্ঞানিক, তাকে যদি বলা হয় দেহের থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আপনি অপারেশন করে কেটে বের করে দেখান, পারবে? কিন্তু আছে। এখন সবাই হরিনাম শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, নিষ্কাম দেহ হয়ে গেছে। এখন দেহের গতি একরকম। যখন রমণীর স্পর্শে, রমণী দর্শনে, সুন্দরী রমণী দর্শনে মনের মধ্যে আকাঙ্ক্ষা হয় জাগরণ, তখন কিন্তু দেহের গতি হয় অন্যরকম। ঠিক বলছি না বেঠিক বলছি? কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ এখন ঘুমন্ত অবস্থায় আছে, আর তখন তারা জাগ্রত হয়। এর চাইতে আর বেশি কিছু কব না, বুঝিয়ে নেও। কি হরিবল হরিবল, তখন যা মূর্তি ধরে না, মনে হয় পৃথিবী ধ্বংস করে দিবেন। কায়দা কত রে! আর এখন কি সাধু, কিচ্ছু বলে না, একেবারে ঘোষায় মশায় রয়েছে মুখে। তাহলে কাম আছে, ক্রোধ। এই ক্রোধ যখন জাগ্রত হয়, নিজের ভাইয়ের মাথায় নিজে বাড়ি দেয়। লোভ জাগ্রত হলে পরের টাকা মারিয়ে খায়, অন্যায় ভাবে উপার্জন করে। লোভে করায়। এই জন্য বলছে লোভে পাপ, পাপে মৃত্যু। এদেরকে নাংলা করতে হবে, তার মানে রাস্তায় আনতে হবে। কিভাবে করবা সেই জিনিস কি কালীচরণ তুমি জানো? তুমি তো জানো না। এই যে 6টা বলো, এদের দিয়ে তোমার জমি চাষ করতে গেলে, এদের নাংলা করতে হলে কি লাগবে তা তুমি জানো না। তা জানে সাধু, গুরু, বৈষ্ণব, গোসাই, পাগল যারা,
সেই পদ্ধতি শিক্ষা দেবে তোমারে তারা। 6টি বলদ আছে ঘরে ঘরে ঘরে, তুই শীঘ্র নেড়ে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে শীঘ্র নেড়ে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে শীঘ্র নাংলা করে। তোর জংলা জমি রইলে পড়ে, রইলে পড়ে তোর এই জংলা জমি ও খেপারে খেপারে খেপারে, তোর জংলা জমি থাকলে পড়ে হবে রে কালকে উঠের বাসা। এই দেহের 10টা ইন্দ্রিয় 6টা ঋতু, এদের পরিচালক হচ্ছে মন। তাহলে ওই 6টা বলদকে তোমাকে জুড়তে হবে, লাঙলে জুড়ে চাষ করতে হবে। দেহ জমি তুমি যদি চাষ করতে পারো, আর এই চাষ করার সন্ধান যদি একবার জানতে পারো, তাহলে দেখবে যে কত ফসল এই দেহ জমিতে ফলে। সেই ফসল তোমার আত্মার খোরাক যোগাবে, তোমার মনের খোরাক যোগাবে, আর তোমার কাছ থেকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের মনে শান্তি পাবে। হরি হরি বল। এটা কার কাছ থেকে শিখবা? পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি ওরে তার কাছে চাষ যার বীজে ফলন বাড়াবে, ওরে যার বীজে ফলন বাড়াবে, তার কাছে করে যাওয়ায় আশা। আপনাদের পঞ্চায়েতের মাধ্যমে বীজ আসে না? ওই বীজে ফলন বেশি হয়। আর এই বীজ কোন ধানের কোন বীজ রাখতে হয় ভালো চাষি ছাড়া বুঝতে পারবে না। গড়ে ধান রাখলে কিন্তু হবে না, বীজ ধান আলাদা। এই জন্য বলছে পাকা চাষি যারা হবে তার কাছে চাষ শিখতে হবে, যার বীজে ফলন বাড়াবে তার কাছে কর যাওয়া আসা।
বুঝতে পেরেছেন কি বলছি? এইবার কবি আরো কি বলছে? কৃষক লাগবে 10 কৃষকে বশ করে নে, 10 কৃষকে 10 কৃষকে বশ করে নে, চাষতে জমি রসের গুণে, 10 কৃষকে বস করে চাষে জমি রসের গুণে, জমির জোহারালে আর পাবি নে, যারা বুড়ো হয়ে গেছে তারা ঠিক পাচ্ছে। ছোট যৌবন কাল হচ্ছে জমির জোয়ের কাল, রসের অভাব থাকে না তো। এখন প্রতি গিটে গিটে ব্যথা করে, চোখের দৃষ্টি শক্তি গেছে ধরে। আহা, আগে যা খেয়ে পাকস্থলী হজম করতে পারতো এখন তা পারে না রে। ডাক্তার করে দিয়েছে মানা, সকালে রুটি খাবেন 2 খানা, দুপুরে 50 গ্রামের বেশি ভাত হবে না। টাকা তো তোমার ব্যাংকে আছে, থাকতেও খাতি পারতিস না। আরে ও মানুষ, চোখের সামনে দেখছো তবু বুঝতে পারছো না, সময়গুলো অবহেলায় কেটে গেল একটু একটু করে। কবে যে শিশুকাল কেটে গেছে, তখন কিছুই বুঝতাম না তারপরে বাল্যকাল, কত চঞ্চল জীবন না, খেলাধুলার মধ্যে। যৌবনে যখন পদার্পণ করলাম তখন নূতন স্বাদ, নূতন গন্ধ, নূতন রূপ, নূতন রসের জন্য মন আকুল হয়ে ব্যাকুল হয়ে ছুটতে লাগলো। কোনদিন কি ভেবেছিলাম যে একদিন আমাকে বৃদ্ধ হতে হবে, দাঁতগুলো পড়ে যাবে, চুলগুলো পেকে যাবে, গায়ের চামড়া ঢিল থাকবে না, গায়ের চামড়া টান টান থাকবে না, ঢিল হয়ে যাবে, কমলা লেবুর মতো চেহারা বেগুন পোড়ার মতো হয়ে যাবে, তিলে তিলে প্রকৃতি নিয়ে নেবে। সাধন ভজনের সময় ছিল যৌবনকাল, অবহেলায় চলে গেছে। সেই সময় অসৎ সঙ্গে সময় অতিবাহিত হচ্ছে। চোখের সামনে বৃদ্ধা ঠাকুরমা, বৃদ্ধ ঠাকুর দাদাকে দেখেও বুঝিনি ওদের মতো আমারও হতে হবে। চোখের সামনে তাদের মৃত্যু দেখেও বুঝিনি শ্মশানে নিয়ে হরি হরি বল বলে আগুন জেলে পুড়িয়ে ছাই করে দিয়ে এসেছি। তখনও বুঝিনি যে আমি ওই রকম শ্মশানে এক ফুট পোড়া ছাই হব। এইটা হচ্ছে মানব জীবনের সবচেয়ে অজ্ঞতা।
10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের গনে, 10 কৃষকে বশ করে নে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। চাষ দে জমি আরে রসের কোণে, জমির জোহারালে আর পাবি নে, আর পাবিনে। এই জমির জোহারালে আর পাবি নে, আর পাবিনে। বিফল হবে তোর লাঙল চষা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে গৌর কাজল বীজের গোড়া বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজল নিজের গোড়া, হবে বলে গেছে চাষি গোড়া। ইঙ্গিতে বললাম গৌর কাজল। শ্রীমতী রাধারানী গৌর বর্ণা ছিলেন, আর কালো বর্ণ ছিল আমার চিকুনে কালা। এই রাধা কৃষ্ণ বীজ যুগল বীজ, সমস্ত বীজের গোড়া, সমস্ত প্রেমের পাওয়ার হাউস হচ্ছে মধুর বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর খাস ভান্ডারে। জয় রাধে। কথা বলা তো বন্ধই করে দেওয়ার মতো হয়ে গেছে এখন। এত বোঝা বোঝা আরম্ভ করেছে, আমার মাথায় কেমন বোঝা হয়ে যাচ্ছে। আমার কবি রসরাজ তারক সরকারের মহাসংকীর্তন, আমার প্রভুপাদ অশ্বিনী গোসাইয়ের প্রেমিক চূড়ামণি হরিসঙ্গীত, প্রত্যেকটা জায়গাতে রাধা প্রেমের কথা বলা, গৌর কথা বলা। বহু মতুয়ারা তারা কিন্তু রাধাকৃষ্ণ নিন্দা করে, গৌর নিন্দা করে। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি তো? তাহলে কি শিখলে তুমি? আমার তারক সরকারের গানে কি লেখা? নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। নিত্যধামে গোপীর প্রেমে, গোপিকারা বৃন্দাবনের প্রেমিকা যারা, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। এই জন্য গোলক পাগল কি বলতো? জয় হরি বল, গৌর হরি বল, সব সময়। আমি এই কথাগুলো বলতাম বলে ওই এক চ্যাংটাকি মার্কা কবি হয়েছিল না, এখন দীক্ষা দিয়ে বিরাট একবার গোসাই টোসাই সাজিয়ে গেছিল কয়েকদিনের মধ্যে। বলতে ভাল লাগে না, কিন্তু না বললেও তো হয় না। আমার যা যা করেছে খালি খালি ফেসবুকে, আমি আমার তারককর্তার কথাবার্তা বলি ছাড়া অন্য কথা বলি না। হ্যাঁ,
নিজের দীক্ষা দেওয়া শিষ্য মেয়ে, পুত্র সন্তান দুই রকমের হয়, একটা ঊর্ধ্ব বীজে, একটা নিম্ন বীজে। নিম্ন বীজের সন্তানের চাইতে মূল্যবান বেশি ঊর্ধ্ব বীজের সন্তান। বউটার একটা মেয়ে আছে, সংসারটা ভেঙে চুরমার করে দিয়ে সেই বউটারে নিয়ে এসে সংসার পাতাইছে। গোসাই, মতুয়া গোসাই, উনি বলে মতুয়া গোসাই। বুঝতে পারছেন কার কথা কইছি? বোঝেন নাই? বুঝেছেন তো নাকি? এখন কেউ বায়নার জন্য ফোন করলে কয় সরকার মশাই ভেলোরে আছেন, চিকিৎসা হচ্ছে। ভেলোরের তেজ জীবনও বেরোনো লাগবে না। কিভাবে আমাকে আক্রমণ করতো? আমি তারককর্তা অশ্বিনীকর্তার বাইরে একটা কথা বলি কখনো? আমার অশ্বিনীকর্তা কি গান লিখেছে? মতুয়া, মতুয়া নামে ধরাধামের দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। মাধুর্য প্রেম কার? শ্রীমতী রাধার। হ্যাঁ, আমার তারকর্তার সব গানেই তো কি দুঃখে গৌর হলি বলকা নাই, ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই, ভেবে বলকা নাই আছে না। তোরা ভাবিস কি আমি পাবি কি, আমি কাঁদি কি গৌর পাবো বলে, আমার অন্তর যায় জ্বলিয়ে। রাধাকৃষ্ণ প্রেম তত্ত্ব ছাড়া কোন গানটা আছে? এই জন্য আমার গানের পথ গৌর কাজল বিজয় গোড়া, গৌর কাজল মানে রাধা কৃষ্ণ। একটা উলুদ ধরে দাও জনে জনে, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এই রাধা কৃষ্ণ প্রেমটা বিতরণ করে গেছে কে বলতে পারেন? এই রাধা কৃষ্ণ প্রেম যে বৃন্দাবনের মাধুর্য প্রেম, এ তো জগতে প্রকাশ ছিল না। কে প্রকাশ করেছে বলতে পারতেছেন না? যদি গোরা নাই আসিত কেমন হইত, ভজন শিখাত কে। ও যদি গোরা নাই আসিত কেমন হইত, ওই রাধার সসীমা ব্রজের মহিমা জগতে বিলাত কে গো। রাধার সসীমা ব্রজের মহিমা জগতে বিলাত কে। আর কে বিলাত না রে, আর কে বিলাত না রে। আমার গৌর যদি হরি বলো হরি বলো নাই আসিত, এই প্রেমার কে বিলাত না রে। আমার গৌর যদি নাই আসিত, এই প্রেম কেউ আর বিলাত না রে। তাই আমার গান গৌর কাজল বিজয় গোড়া, ওরে বলে গেছেন আমার চাষি গোড়া। গৌর কাজল নিজের গোড়া, বলে গেছে চাষি গোড়া। অধম শিবিরে তো কপালে পোড়া, শিরে তোর কপাল পোড়া, অধম শিবিরে তো কপালে পোড়া। কেবল ভবা পাগলা শেষ ভরসা, শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা।
কভু মন্দ নহে শোনো দিয়ে মন, দুই রকম চাষ আসে করিলাম বর্ণন। দেহের খাবার জোগাড় করে কালী চরণে যাবা, আরে আর গুরু গোসাই আত্মার খাবার জোগাড় করে তারা। মনের খাবার আত্মার খাবার পেতে যদি চাও, গুরু গোসাই সাধু পাগলের চরণে যাও। তাদের কৃপা হলে জীবন ধন্য যে হইবে, প্রেমানন্দে বদন ভরে হরি নাম গাবে। হরি বলো, হরি বলো, হরি বলো। কি আপনারা যে কয়জন আছেন ভালো লাগতেছে নাকি? আর একটু বসে থাকেন। খারাপ কথা তো বলতেছি না, না না খারাপ কথা বলতেছি, বাড়ি গিয়ে একটু ভাববেন। তাহলে আমাদের সময় থাকতে কাজটা করতে হবে। জন্য লালন বলছে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। সব বলে গেছে না মহাজন। দিন থাকিতে দিনের সাধন কেন করিলে না? সময় গেলে করিব পুরে দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে ও মনে কেন করলে না? সময় গেলে হবে না। সময় চলে গেলে আর তো পাওয়া যাবে না। এই যে আজকে যে দিনটা গেল, আমার জীবনের যে কয়টা দিন সামনে বেঁচে থাকবো তাতে একটা দিন কমে গেল। আজকে একটা দিন কমে গেল। যেমন 1 লাখ টাকা জমা করেছেন, প্রত্যেক দিন খরচ করছেন, আর কমতেছে যেমন, শেষে গিয়ে জিরো। তুমি হও না যত বড় হিরো, শেষে শ্মশানে গিয়ে জিরো। জয় রাধে। এই জন্যে কালীচরণ, যদি তুমি দেহ জমি চাষ করতে চাও, আমার কথা ধরো, দিন থাকিতে সাধু গুরুর সঙ্গ তুমি করো। তার কাছ থেকে সন্ধানে নিয়ে গো এই দেহ জমি করো চাষ, তাই না হলে শ্মশানে জমি হয়ে যাবে খাস। প্রেম ফুল ফুটিবে যবে গো গুরু বীজের দ্বারায়, তাতে যুগল ফল ফলিবে যারে রাধা কৃষ্ণ কয়। প্রথম প্রশ্নের জবাব দিতে গো আমি ঠিক রাখিয়া মনটা আলোচনা করেছি 1.5 থেকে 2 ঘন্টা। আমি এখন দেখতে পাচ্ছি 9:45 বাজে। বাবা রে, এক প্রশ্নের জবাব দিতে আরো 2টো বাকি আছে, একটু বলিব সভাতে। পরের মেয়ে বাঁশি বাজাইয়ে গো কৃষ্ণ বনে নিয়ে এলো, রাস
করলো কেন তাই আমারে বলো। দেখো জগতের কীট পতঙ্গ তরু লতা পশু পাখি থেকে আরম্ভ করে মানুষ গরু জাস জন্তু জানোয়ার এরা একটা নেশায় ছুটছে, সেটা হচ্ছে কাম। কামের নেশায় এই কাম বাধাপ্রাপ্ত হলেই ক্রোধের সঞ্চার হয়। আর ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অনবরত কাম ক্রীড়া চলছে, অনবরত। কিন্তু কামকে রিফাইন করলে যে প্রেম তৈরি করা যায়, কৃষ্ণ রাস না করলে তা কেউ জানতো না। জয় রাধে। কাম না থাকলে কিন্তু আবার প্রেম তৈরি হবে না। জল দিয়ে কি মাখন বানানো যায়? দুধ লাগবে, দই পাতাবে, টানবে, গোল হবে আর মাখন হবে। বোঝা যাচ্ছে কথা? এই মহাবিশ্বের সৃষ্টি সমস্ত রসের মূল রস হচ্ছে, শ্রেষ্ঠ রস হচ্ছে শৃঙ্গার রস। কিন্তু ওই রস আস্বাদন করতে তো জিভে পারে না। রস আস্বাদন করতে গিয়ে জীবের মরণ হয়। এই জন্য রাসলীলা করলেন কৃষ্ণ রসময়। কিভাবে রস ধরে রাখিয়া গো রসিক নাগর হওয়া যায়, সেই মহামিলনের কথা ওই রাসলীলাতে রয়। রস অনেকে বলে না, রসিক বাবুর কি যে রস ছিল রে, কথায় কথায় যেন টপ টপ করে পড়তো, বলে না? তার পাবো না এই রস। তাহলে আখের রস তো আমরা কেসকি কলে দিয়ে বের করে খাতে পারি, তা ওনার একটু কেসকি কলে ভরে দিয়ে রস রাখতে পারলাম না। কায়দা। এই যে রস, রসের মাঝখানে যদি একটা আকার জুড়ে দেই কি হয়? রস র আর দন্ত স এর মাঝখানে একটা আকার দিলাম, কি হয়? জোরে কও। এই তো রস। এই রসে আকার ধরেছিল নিষ্কামের বাজারে। তারা এসেছিল এই লীলা করবার তরে। যুগ যুগ ধরে মুনি ঋষি যারা গো, তারা করেছিল নিবেদন, তোমার সঙ্গে নিষ্কামের ঘরে আমরা হইব মিলন। সেদিন স্বয়ং হরি বলেছিলেন, বাবা 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 আমার মনে আছে ভাবো, আমি তোমাদের নিয়ে নিষ্কামের মেলা বৃন্দাবনে মিলাব। সেদিন আমি হব রসিক শেখর গো, স্বয়ং কৃষ্ণ নিষ্কাম রাজ্যে থেকে সেদিন করব আমরা রাস। মহামিলন জাগতিক জগতের মিলন নহে গো, এই যে অপ্রাকৃত ধাম যেখানে বসবাস করে রাধা আর শ্যাম। বৃন্দাবনে অপ্রাকৃত আমার নবীন মদন,
কাম বিষ কাম গায়ত্রী যাহার উপাসন। যারা কামের ঘরেই থাকে সব সময়, তার কাছে প্রেমের কথা কইয়ে লাভটা কি? আগে গুরু ঘরে যাও, প্রেমালাপ শোনার মতো মানসিকতা তৈরি করো। আর নয় পার্কের কোনায় যাও গিয়ে নাচিয়ে বেড়াও গিয়ে, রাস্তার পরে নাচিয়ে বেড়াও গিয়ে। কি সব জায়গাতে নাচিয়ে বেড়াও গিয়ে, তোমার কাজটা কর। দেখেন না আজকাল কি নাচা নাচি আরম্ভ হয়েছে, ওরা নিজেরাই রাধাকৃষ্ণ হয়ে যাচ্ছে, কেউ আবার উত্তম সুচিত্রা হয়ে যাচ্ছে, না কি নাম, তাই তো নাকি? ও রে বেহালা কয় হ, রস পাইছেই বাপ। যারা কামের ঘরে থাকে তাদের কাছে নিষ্কামের কথা বলে কি লাভ? তারা কাম ছাড়া কিছু বোঝে না গো। চাহে দেহ সুখ, দেহ সুখের ঊর্ধ্বে প্রেম আছে যে ওইটুক। এই জন্য শান্তি তো নাই, সুখ আছে। সুখ আর শান্তি কিন্তু এক জিনিস না। গরম লাগছে, ভারী অসহ্য গরম, আমি সুখ পাওয়ার জন্য কোথায় গেলাম, ওই এসি রুমে, সেখানে গরম নাই, সুখ পেলাম। কিন্তু সুখটা তো দেহের হলো, আমার মনে যদি শান্তি না থাকে, আমি যদি কুকর্ম করি, তাহলে মনের মধ্যে শান্তি থাকবে না। ছোট, আমার স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয়, আমার সন্তান যদি আমার অবাধ্য হয়, এদিকে নিজে দুর্নীতিগ্রস্ত, স্ত্রী আমার কথা শোনে না, সন্তান আমার কথা শোনে না, তাহলে এসি ঘরে বসে কি আমি শান্তি পাবো? দেহের সুখ পেতে পারি, কিন্তু শান্তি আমার নাই। বোঝা গেল কি? বুঝলেন? এই জন্য কেউরে আশীর্বাদ করলে বলতে হয়, বাবা শান্তিতে যেন তোমাকে ঠাকুর রাখে, সুখে থাকো, ও কোয়ার দরকার নাই। সুখ আর শান্তি কিন্তু এক জিনিস না।